হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একঘেয়ে চিকেনের ঝোল ঝাল খেয়ে কি বিরক্ত হয়ে গেছেন? তাহলে চলুন আজকে বানিয়ে নিই চিকেন কালি মির্চ। এর জন্য ঘরোয়া কিছু উপকরণই লাগে, ঝটপট দেখে নিই রেসিপিটা। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন, 2 চামচ গোলমরিচ, 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ লেবুর রস। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ এটা ম্যারিনেট হবে, ততক্ষণ আমি বানিয়ে নেব এর মশলাটা। গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দেব প্যানে। এর মধ্যেই দিয়ে দেব ঝিরিঝিরি করে রাখা 2টো পেঁয়াজ, ডুমো ডুমো করে কেটে রাখা আদা, কয়েকটা রসুন কোয়া, মানে 8 থেকে 10 কোয়া মতো রসুন দিয়েছি, কিছুটা ধনে পাতা আর 10 থেকে 12টা কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা। আপনি যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা কম বেশি দিতে পারেন। এগুলো কিন্তু পেস্ট হবে, তাই খুব লাল করে ভাজা হবে না, এরকম হলেই এটা নামিয়ে রাখবো। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ম্যারিনেট করা চিকেনটা ভেজে নেব। তার জন্য 2 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে 2 চামচ মাখন দিয়ে দেব, দিয়ে এটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেব। হালকা লাল করে 2 পিঠ ভেজে নেব। 4-5 মিনিট মতো এক একটা পিঠ ভাজলেই হবে। চিকেনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। এতক্ষণে আমার বানিয়ে রাখা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। চলুন বানিয়ে নিই পেস্টটা। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ টক দই, দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। চিকেন ভেজে রাখা তেলটা এর মধ্যেই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মাখন। এবার বেটে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। 3-4 মিনিট মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার মিক্সিটা ধুয়ে ওতে জল দিয়ে দেব। আমি মোট 250 ml মতো জল দিয়েছি। আপনি আপনার গ্রেভি অনুযায়ী জলটা একটু কম বেশি দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দেব 2 চামচ গুঁড়ো করে রাখা গোলমরিচ, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি 2 হাতে করে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেব। গরম মশলার কাসুরি মেথির সুগন্ধিটা যাতে ভালো করে চিকেনে মিশিয়ে যায়, তার জন্য ঢেকে 1 মিনিট মতো রান্না করলেই তৈরি কালি মির্চ মুর্গ।